ও একটা ভাড়া বালি লোড করে তালবান থেকে রামপুরহাট অব্দি মল্লারপুর মদিয়া। ইতিমধ্যে মোহাম্মদ বাজার থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে, দুটো গাড়ি কোর্টের অর্ডার। এবং রিলিজ করার আগে যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদ বাজার থানার, এক হচ্ছে সাইফুল বাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল, সাইফুল ইসলাম কিরণ মন্ডল। এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে। আমাদের কাছে অডিও আছে, অডিও রেকর্ড। টেলিফোন করে তাকে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে 70,000 টাকা করে দিতে হবে, টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোর্টে, তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেসার ক্রিয়েট করে। তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে হোক ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার, ভিডিও ক্লিপ করো। এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে, ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করুন, দেখাচ্ছি ভিডিও ক্লিপগুলো। এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন এই যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে, প্রশাসনের যারা আধিকারিক, তারাই যদি ভক্ষণ করে এইভাবে। এবং উনি বলেছেন, অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার, টাকা দিতেই হবে। মানে মোহাম্মদ বাজার থানার বড়বাবু এবং এই যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মন্ডল, এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে। গুছিয়ে দিতে হবে, আমি তো পকেট থেকে গোছাবো না। এই গাড়িটা স্যার রিলিজ হয়ে যাক পরে আমি দিচ্ছি, এটা কিন্তু হবে না স্যার। আমি এই কথা আমি বলে আপনাকে আমি বলি, আমার ড্রাইভার বেল হয়ে গেল, তারপরে কনফার্ম রিপোর্ট আপনার কোর্ট দিবে, সেটা একটা টাইম দিও, টাইম দেবে 7 দিন 10 দিন যাই। হ্যাঁ, সেই টাইম আগে করার জন্য আপনাকে পয়সাটা দিতে হবে, এটা তো আমার ভালো করে জানা আছে। কিন্তু আমি যে অ্যামাউন্টটা বলছি সেটাই না সেটাই করতে হবে, 30-এ আসবে না, 30-এ আমি পারবো না। শরীফুলবাবুর সঙ্গে কথা বলো, কি শরীফুলবাবু 30-এ যদি বলে হ্যাঁ কিরণবাবু ফালতু কথা বলছে। সাইফুল স্যারের সঙ্গে 30 দেওয়া হয়েছে, হোসেন স্যারের সঙ্গে 30 দেওয়া হয়েছে, আপনি জেনে নেবেন। এবার ওইটাই করবেন। 30 আমি পারবো না, কারণ শরীফুল ভালো করে জানা। ঠিক আছে, আপনারা লোকাল লোক, ঠিক আছে, আপনি এখন কাজ আগান। লোকাল লোকে যাই, মারামারি দরকার নাই। আমি বলবো 35 কিলো 70 লাগবে, আমি এর থেকে নিচে নামতে পারবো না। আপনারা লোকাল লোক দেখেন না, আপনার সঙ্গে আমার মোবাইলে গেলে প্রতিদিনই দেখা হয়, আপনার সঙ্গে আমার দেখা প্রতিদিন হয়, আমার সঙ্গে হয়তো হয় না। আপনার সাথে তো ঠিক কি লাভ আছে, বাড়ি চলে যায়। আমাকে যেটা এতে দিলে কিরণবাবুর দিয়ে না আমার আমি কটাতে হয়েছি, আমি কটায় হয়েছি, তাহলে আমি নিয়ে ধরতে বললে আমাদেরকে ধরতে হবে না। পুরো ঠিক আছে, আরেকটা এটাই তো বলছি। এখন যখন দেখছেন করি না, ব্যবসা তো করি না, আপনি বললে ভালো। ঠিক আছে, ওই লোকটাকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, ছেলেটাকে সই করবে আর নোটিশটা নিয়ে দেবে। কি হলো?
দেন, প্রণামী দিয়ে দেন, কাজ করে দিয়ে, আর ডিএল এর জয়েস দিলে কাউকে দিয়ে দিন, তারপরে নেই একটা জেরক্স তো মনে হয় আমাদের আছে, মনে হয় দুটো আছে কি দুটো নাই মনে হয়, বুঝলেন না দাদা? আপনার মোবাইলে কিন্তু সবগুলো আছে। ওই জেরক্স দুটো আমি জেরক্স শেষ করবো, এটা অরিজিনাল শেষ করবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, কেউ নাই। দোকানে কোথাও ছেলেটার নাম্বারটা দাও তো। এইটা 50 কত ও পয়সা না। দর্শক দেখছেন ঘুষ, পুলিশ ঘুষ নিচ্ছে থানা চত্বরেই, মোটা অঙ্কের ঘুষ। গাড়ি ধরা হয়েছিল, কোর্ট মানে কেস হয়েছে, কেসে গাড়ির মালিক গেছেন, সেখান থেকে ব্যবস্থা হয়েছে, কিন্তু এনওসি পুলিশ দেবে না যতক্ষণ না তাদেরকে পোষানো হয়। দরদাম তো শুনলেন কীরকম দরদাম করা হয়েছে। ইনি আবার বলছেন শুরুতে দেন কাজটা করে দিলাম, প্রণামী দিয়ে দিন। প্রণামী, হাই রে, প্রণামী শব্দটা কত একটা মানে পবিত্র একটা ব্যাপার। ঘুষ, প্রণামী চাইছেন কিরণ মণ্ডল ওনার নাম। আর তার আগে যাকে দেখলেন এখানে, এই যে উর্দি পরে রয়েছেন, এই ব্যক্তিকে এর আগে দেখলেন টাকা নিতে, এই যে টাকা নিতে দেখতে পাচ্ছেন, সাইফুল ইসলাম। খচ করে টাকা গুনছিলেন না, তারপরে বললেন ছেলেটাকে পাঠিয়ে দেবেন, কাজ হয়ে যাবে, টাকা দিলে কাজ হয়ে যাবে। তার আগে দরদামের ভিডিও দেখলেন তো, দরদাম হচ্ছে, লোকাল লোক ঝামেলা কি বললেন না, কি ঝামেলা করতে জানে না কি একটা বললেন না, বাপরে কি উদার লোকাল লোক, এ তো হবে না, এতে পারবো না। যেন কি ব্যবসা করছেন, কোনো একটা প্রোডাক্ট বিক্রি করছেন বা কিছু, এতে পারবো না, এটা হবে না। সাইফুল বাবুকে দেখুন পারেন কি না, এটা পারবো না, মানে কিসের, আপনার কি পুঁজি লেগেছে ওখানে, এতে পারবো না, কি পুঁজি লেগেছে ওখানে, জানি না উনি পারবেন না কেন বলছেন। আমি শুনেছি কোনো জিনিসপত্র বিক্রি করতে গেলে বা কিছু, তখন বলা হয় যে না এই রেটে আমার হবে না, বা কোনো কাজের পারিশ্রমিক ব্যাপার আছে না, সেক্ষেত্রে শুনি। ওনার এখানে কী পরিশ্রম, তোলাবাজির আমি জানি না, যে যেখানে দর কষাকষি করছেন এবং বলছেন পারবো না। আমি মানে কুর্নিশ জানাবো এই ট্রাক মালিক এবং যে অ্যাসোসিয়েশন বা সংগঠন আছে এদেরকে। আমি জানি না এর পরিণতি কি হতে পারে, যার গাড়ি বা এই যে যারা সামনে থেকে এসে প্রেসপিট করেছেন, এর পরিণতি যে ওনাদের কি হতে পারে আমার জানা নেই। আমার তো ধারণা পুলিশ ফের বদলা নেবে, আমার ধারণা পুলিশ কিন্তু বদলা নেবে। ঘুষ নেব সেটাকে আবার ক্যামেরাবন্দি করা হবে, আবার প্রেসপিট করে বাজারে আনা হবে, এত সাহস? পুলিশের কারচুপি ফাঁস করবে পাবলিক বা সংগঠন, তারা ব্যবসা করে রাস্তাতে গাড়ি চালায়, এত সাহস? আমার মনে হয় এই যে ব্যক্তির গাড়ি ধরা হয়েছিল, সাইডে যিনি বসে রয়েছেন, ওনার নাম হচ্ছে ইমদাদুল হক সম্ভবত। ওনার গাড়ি এবং সংগঠনের যারা দায়িত্বে আছেন, আমার মনে হয় কপালে খারাপই আছে। এবং বিশেষ করে এই ইমদাদুলের কেস যেহেতু, আমার মনে হয় ওনার গাড়ি রাস্তায় যে পরে কী করে চলবে, বা আদৌ ওই 2-3টে গাড়ি যেটা আছে থাকবেন, ওই মানে গাড়ির মালিক থাকবেন নাকি সেই গাড়িও চলে যাবে, শেষে ওই পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য জায়গায় কাজ করতে হবে, আমি জানি না। কারণ পুলিশ এর বদলা নেবে, কারণ পুলিশের শুনলেন তো বড়বাবুর নাম করে টাকা উঠছে, মানে বুঝতে পারছেন না কীরকম র্যাকেট, কীরকম পুরো চেন ওয়াইজ টাকাগুলো হয়। সামনে যাকে দেখছেন সাইফুল ইসলাম এবং কিরণ মণ্ডল, শুধু ওনারা টাকাটা নেন, থানা চত্বরে টাকা নিচ্ছেন, দর কষাকষি হচ্ছে, কাজটা করে দিলাম, ভাগ যাবে না উপরে। এবং আরও একটা বিষয়, কেন আমরা পুলিশের ব্যাপারে সন্দেহ সবাইকে করি বা সহজে বিশ্বাস করি না, এত বড় ঘটনা হয়েছে তো, সব প্রকাশ্যে চলে এসছে, ভিডিও প্রকাশ্যে চলে এসছে, সংগঠন এটাকে এনেছে বলে, তো পুলিশ এখন মানে চক্ষু লজ্জায় পড়ে গেছে। চক্ষু লজ্জায় পড়ে পুলিশ দেখছি একটা কি ব্যবস্থা নিয়েছে বলে পোস্ট করেছে, পুলিশ, বীরভূম পুলিশ কি লিখেছে দেখুন। সমাজ মাধ্যমের কিছু ভিডিও আমাদের নজরে আসে, যেখানে দেখা যায় মোহাম্মদবাজার থানার
দুই অফিসার জনৈক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন। তৎক্ষণাৎ ওই দুই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। দুজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে। নিচে লেখা, বীরভূম জেলা পুলিশ এই দুই অফিসারের এইরূপ কাজের বিরুদ্ধে কঠোর নীতি পোষণ করে এবং খুব স্পষ্টভাবে এইরূপ কাজের কঠোরভাবে নিন্দা করে। ওদিকে বলা হয়েছে বড়বাবুর নাম করে নাকি তার টাকা তোলা হচ্ছে, এখন নাকি নিন্দা করছে। কিন্তু প্রশ্ন, নিন্দা তো করলেন, কাজটা খুব খারাপ হয়েছে সেটাও প্রকাশ করার চেষ্টা করলেন, এত বড় দুজন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, বিভাগীয় তদন্ত বলা হচ্ছে, নাম কই ছবি কই? নাম কই ছবি কই? যদি আমি দেখেছি পুলিশ যখন অন্য কোনো কিছু মানে করে, ব্যবস্থা নেয় বা কিছু, দেখি তাদের সব ছবি টবি দিয়ে প্রকাশ করে দিয়ে কত কি বলতে শুরু করে। তো যখন এইরকম ভিডিও সামনে এসছে, সাসপেন্ড যখন করেছে, নিশ্চয়ই পুলিশ তার সত্যতা বুঝতে পেরেছে, তাহলে বিরাট অপরাধ। পুলিশ তার নিজের লোককেও ছাড়ে না, এটা তারা প্রমাণ করতে চাইছে। তো সেখানে যাদের নাম, যাদের ছবি সামনে এসছে, যাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বলা হচ্ছে, তাদের নাম কই, তাদের ছবি কই? কেন সেগুলোকে আড়াল করছেন? কেন সেগুলোকে প্রকাশ্যে আনলেন না যে এই ব্যক্তি টাকা নিচ্ছে, দেখতে পাচ্ছি, এই দেখুন ভিডিও। আপনারা তো অনেক ক্ষেত্রে তো ভিডিও ছবি প্রকাশ করেন তো অন্যদের ক্ষেত্রে। তো সেখানে ছবি ভিডিওটা দেওয়া আমরা অন্য সূত্রে পেয়েছি বলে ভিডিও দেখাতে পারছি, কিন্তু পুলিশ যখন তদন্ত করছে, পুলিশ যখন অন্যান্য ক্ষেত্রে প্রকাশ্যে আনে ছবি ভিডিও, তাহলে এখানে কেন প্রকাশ্যে দিল না? আর নাম টাম পর্যন্ত কেন বললো না পুলিশ? জাস্ট নাম খাওয়া আসতে, যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে, জাস্ট বলে দিলাম ব্যবস্থা নিয়েছি, দেখো আমরা কত ব্যবস্থা নেই। এটার মানে কি? তাহলে কি এখানেও সেই আড়াল করা, বা এই আড়াল করার পেছনে কি তাহলে ওই চেন যে নিচ্ছেন এক আর টাকা ঠিক ভাগে ভাগে হয়ে ওপর হয়ে আরও ওপর পর্যন্ত কালীঘাট পর্যন্ত চলে যায়, এ কি চেন আছে নাকি? এই চেনটার জন্য কি এখনও আড়াল করার চেষ্টা হচ্ছে? যেহেতু এটা প্রেস মিট হয়েছে, প্রকাশ্যে এসেছে, মিডিয়া খবর করছে, সেই জন্য কিছুদিন জাস্ট টাইমটাকে ইদিক উদিক করে দেবো, সাসপেন্ড করে দিচ্ছি বলে দেবো, কিন্তু লোকগুলোকে চেনাবো না, বলবো না। তারপর যেই মানুষ ভুলে যাবেন, মিডিয়াও হয়তো আর ফোকাস করবে না, ব্যাস টুক করে আবার তাদেরকে কাজে লাগিয়ে দেবো, বলে দেবো কিছু পায়নি। এই ধান্দা আছে নাকি? এই ধান্দা আছে? কেন ওই পুলিশ অফিসারদেরকে, যাদেরকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কেন সমাজের চোখে চিহ্নিত করে দিচ্ছেন না যে এই অফিসার এই কাজ করেছেন, দেখুন এরা হতে পারেন পুলিশের লোক, কিন্তু আমরা কাউকে রিয়াদ করি না? কেন প্রকাশ্যে আনছেন না? ওইসব ছবি নাম টাম কেন বড় করে দিলেন না? দর্শক, আমার কিন্তু নজরে পড়েনি। পুলিশ কি কোথাও দিয়েছে অন্যত্র? ছবিটাই বলবেন যদি আমার নজরটা এড়িয়ে গিয়ে থাকে। আমার নজর কিন্তু এখনো আসেনি। তো এই হচ্ছে তো পুলিশের বিষয়ে কিছু খবর করলেই কেস। মালদা থেকে কেস, পুজো প্যান্ডেলে গহনা চুরির একটা খবর হয়েছিল বলে কেস। এক্ষেত্রে কি হবে? লজ্জা লাগে না? লজ্জা আর কি, এটা ধরা পড়ে গেছে, ক্যামেরাবন্দি হয়ে গেছে, বাকিগুলো ক্যামেরাবন্দি হয় না। পুলিশ তো ঘুষ খায়, সে তো আমরা অনেক আগে থেকেই শুনে আসছি, কিন্তু এখন ক্যামেরাবন্দি হয়ে গেছে এবং ওনারা অতটা সাহস ধরে দেখিয়ে দিয়েছেন, এখন তো ফাঁপড়ে পড়ে গেছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, চুপি ব্যবস্থা, চুপি। আর সেই পুলিশের গিন্নিগুলো কোথায় গেলেন? পুলিশের গিন্নিরা, পুলিশের নামে নাকি অপবাদ দেওয়া হয়, পুলিশকে নাকি টার্গেট করা হয়, পুলিশের বিরুদ্ধে নাকি কত কী সব মন্তব্য করা হয়। কোথায় সেই পুলিশ গিন্নিরা? একটা প্রেসমিট হবে নাকি? হয়ে যাক আরও একটা প্রেসমিট, যে আমরা খুব লজ্জিত, আমাদের মানে পুলিশ কর্মীরা ঘুষ নিচ্ছিলেন, সেটা ধরা পড়েছে, আমরা খুব লজ্জিত, ক্ষমা প্রার্থী, আমাদেরকে একটু ক্ষমা করবেন বলে একটা প্রেসমিট করবেন নাকি গিন্নিরা? নাকি করবেন না? ওই শুভেন্দু কখন কি বলবেন, শুভেন্দুকে কখন কি দাগতে হবে, সেই জন্য অপেক্ষা করছেন। বা ওই বিশ্বাসবাবু যতক্ষণ না আপনাদের উপরে বিশ্বাস রেখে কিছু করতে বলছেন, ততদিন চুপ করে বসে থাকবেন, তাই তো? এইসব লজ্জা লাগে না যে আপনাদের মানে এই যে পুলিশের লোকেরা কীভাবে ঘুষ নিচ্ছে, খচখচ করে টাকা গুনছেন? খুব ভালো লাগে না এই টাকাতে মৌজ মস্তি করতে? খুব ভালো লাগে। জনগণের টাকা যে বেতনটা দেওয়া হয় সেই টাকায় চলে না, ঘুষ নিতে হয়। এবং কোর্ট কেসের হয়ে গেছে, তারপরেও এরকম জোর করে ঘুষ নেওয়া, লজ্জা করে না? শফিকুল বললেই দোষ, দাও ওকে আরও দুটো কেস ঠুকে দাও। জানি না আবার এখানে আবার কেস ঠুকবে কিনা, সে ঠুকুক গিয়ে আর কী করবো, আমাদের তো কথা তো বলতে হবে। ছবি যখন কথা বলছে তখন আমরা কেন কথা বলবো না? সে দর্শক, বলবেন আপনারা, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।